দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বর্তমানে দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি রয়েছে। বিশেষ করে পশ্চিমের জেলাগুলো প্রায় 4 থেকে 6 ডিগ্রি মতো বেশি রয়েছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা। পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এইসব জেলাগুলো গত 24 ঘন্টার সর্বোচ্চ তাপমাত্রা 39 থেকে 40 ডিগ্রি কাছাকাছি ছিল। পুরুলিয়া, বীরভূম 38-39 ডিগ্রি কাছাকাছি রিপোর্ট হয়েছে গত 24 ঘন্টায়। যেখানে স্বাভাবিক এই সময় থাকার কথা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 32 থেকে 34-এর মধ্যে। টেম্পারেচার কিছুটা কম রয়েছে দক্ষিণের জেলাগুলো। কলকাতা গত 24 ঘন্টা সর্বোচ্চ ছিল 34 ডিগ্রি কাছাকাছি। দমদম 37 ডিগ্রি কাছাকাছি ছিল গত 24 ঘন্টা। আগামী দুদিনে আরো 1 থেকে 2 ডিগ্রি মতো তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। তাপপ্রবাহের সতর্কতা থাকছে পশ্চিমের জেলাগুলি। 15 তারিখে আজ তাপপ্রবাহের সতর্কতা রয়েছে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম এই জেলাগুলো 2-1 জায়গায় তাপপ্রবাহ অর্থাৎ যেটা বলা হয়েছে যে 40 ডিগ্রির বেশি তাপমাত্রা, সর্বোচ্চ তাপমাত্রা এবং স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি বা তারও বেশি। 16-17 তারিখে নাগাদও এটা কন্টিনিউ করবে তাপপ্রবাহ। সেই সাথে 16-17 তারিখে দক্ষিণবঙ্গের অন্যান্য যে জেলাগুলো রয়েছে সেগুলোতেও যথেষ্ট গরম অস্বস্তিকর ওয়েদার কন্টিনিউ করবে। বেশিরভাগ জায়গাতেই তাপমাত্রা 37 ডিগ্রি বা তার থেকে বেশি থাকবে। তাপমাত্রা মেনলি কমার সম্ভাবনা থাকবে 20 তারিখ বা তারপর থেকে। 20 থেকে পরবর্তী কয়েকদিনের মধ্যে তাপমাত্রা বেশ খানিকটা আবার কমে যাবে। দিনের যে সর্বনিম্ন তাপমাত্রা সেটাও স্বাভাবিকের থেকে প্রায় 2 থেকে 4 ডিগ্রির মতো বেশি রয়েছে বেশিরভাগ জায়গায়। ফলে একটা গরম অস্বস্তিকর ওয়েদার দক্ষিণবঙ্গে রয়েছে বেশিরভাগ জায়গায়। 20 থেকে 21-এর মধ্যে তাপমাত্রা যেটা কমার কথা বলা হলো, মেনলি বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের জেলায়। মানে তাপমাত্রা 20-21 তারিখ বা পরবর্তী কয়েকদিনে বেশ খানিকটা কমে যাবে। উত্তরবঙ্গের জন্য তাপমাত্রা বেশিরভাগ জায়গাতেই স্বাভাবিকের কাছাকাছি রয়েছে, কিছুটা বেশি রয়েছে যেটা দক্ষিণবঙ্গের সংলগ্ন জেলাগুলো যেমন মালদা, দিনাজপুর এইসব জেলায়। উত্তরবঙ্গ তাপমাত্রা কিছুটা বাড়বে, তবে এতটা অস্বস্তিকর ওয়েদার সেরকম না। 2 থেকে 3 ডিগ্রি মতো তাপমাত্রা বাড়বে। তুলনামূলকভাবে বেশি থাকবে মালদা, দিনাজপুর এইসব জেলাগুলো 36-37 ডিগ্রি কাছাকাছি সর্বোচ্চ। বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গের ক্ষেত্রে মেনলি উত্তরের একদম উত্তরের যে জেলা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এই জেলাগুলো 2-1 জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী 2 দিনের মধ্যে, 15 থেকে 16-র মধ্যে। অন্যান্য জেলাগুলো উত্তরবঙ্গে প্রধানত শুষ্ক ওয়েদার থাকবে। স্যার, বৃষ্টি নিয়ে একটু স্পেসিফিক বলেন যে কবে, কোথায়, কখন বৃষ্টি? হ্যাঁ, বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যেটা বলা হলো 20 থেকে 21 তারিখের মধ্যে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। মেনলি 20 তারিখ নাগাদ বা 21 তারিখে যেটা বলা হয়েছে যে জলীয় বাষ্পের প্রবেশ যথেষ্ট বাড়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে যেটা চলছে পশ্চিমের শুষ্ক হাওয়া বেশি রয়েছে, যে কারণে তাপমাত্রা অনেকটাই বেশি রয়েছে বা আরো একটু বাড়ার কথা বলা হচ্ছে। 20 তারিখ থেকে উইন্ড প্যাটার্ন খানিকটা চেঞ্জ হবে, জলীয় বাষ্পের প্রবেশ বঙ্গোপসাগর থেকে বাড়বে এবং সেই সাথে কিছুটা পরোক্ষ প্রভাব থাকবে পশ্চিমী ঝঞ্ঝার। ফলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে। বলছি, দেশের একটা বিস্তীর্ণ অংশীয় সম্ভবত এরকম একটা হট ওয়েদার বা এরকম পরিস্থিতি। হ্যাঁ, এরকম হট ওয়েদার বা তাপপ্রবাহ দেশের অনেকটা পোর্শনেই রয়েছে, বিশেষ করে সেন্ট্রাল ইন্ডিয়া, মধ্য ভারত এবং পশ্চিমের দিকের রাজ্যগুলো। রাজস্থান কিছুদিন ছিল, রাজস্থান কিছুটা কমেছে। বর্তমানে গুজরাট, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, আমাদের সংলগ্ন যে উড়িষ্যা রয়েছে, ছত্তিশগড়, ঝাড়খণ্ড এইসব জায়গাগুলোতে টেম্পারেচার অনেক জায়গাতে 40-এর বেশি উঠেছে এবং আগামী কয়েকদিনও সেটা কন্টিনিউ করবে। যেহেতু আমাদের এরিয়াতে ড্রাই ওয়েস্টার্লি উইন্ড বেশি রয়েছে, অর্থাৎ পশ্চিমের যেসব জেলায় তাপপ্রবাহ অলরেডি চলছে সেখান থেকে ড্রাই এয়ার আমাদের এরিয়াতে প্রবেশ করছে বা আরো প্রবেশ করবে। ফলে টেম্পারেচার আমাদেরও আরেকটু বাড়বে 1 থেকে 2 ডিগ্রি।